হ্যাঁ, আপনাদের কি বলেছেন কোর্টকে? আসসালামু আলাইকুম, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে এনডিএম এর সাধারণ সম্পাদক জনাব মমিনুল হক তিনি একটি মামলা করেছিলেন, রিট মামলা মহামান্য হাইকোর্ট বিভাগে, যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালে সেখানে যে সাম্প্রতিক সময়ে সংশোধনী আনা হয়েছে, নির্বাচন কমিশন যে সংশোধনী এনেছেন যে যদি কোনো একাধিক দল জোটবদ্ধ অবস্থায় নির্বাচন করে তাহলেও তাদের জন্য নির্ধারিত স্ব প্রতীকে মার্কায় তাদেরকে ভোট করতে হবে। এই বিধানটি আপনারা জানেন যে নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিশন আছে সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং নির্বাচন কমিশন সকল ধরনের রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার পরে আইনে এই বিধানটি অন্তর্ভুক্ত করেছেন। এই বিধানটি ছোট ছোট বিএনপির কিছু প্রক্সি দল কমিশনের বিরোধিতা করেছে, কিন্তু কমিশনে তারা কোনো গ্রহণযোগ্য কারণ উপস্থাপন করতে পারেননি, যে কারণে কমিশন তাদের বক্তব্যকে ভ্রুক্ষেপ কোনো আমলে নেননি। এরপরে আমরা যেটা দেখেছি যে জুলাই আপরাইজিং এর পরে সামগ্রিকভাবে দেশে যে একটি সংস্কারের জন্য একটি চাহিদা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সরকার যে চমৎকার সব সংস্কারের উদ্যোগগুলো নিয়েছেন সংস্কার কমিশনগুলো গঠনের মাধ্যমে এবং আইন সংশোধনের মাধ্যমে, সেই সংস্কার প্রক্রিয়াকে আদালত ব্যবহার করে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টামূলক রিট আজকে আমরা দেখলাম। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই রিটটির ব্যাপারে অবগত হয়ে আজকে আমরা মহামান্য আদালতে দাঁড়িয়েছিলাম এবং যখন পিটিশনারের পক্ষের আইনজীবী এটার আর্গুমেন্ট করেছেন, তার আর্গুমেন্টের একটা অন্যতম পয়েন্ট ছিল যে আর্টিকেল 93 অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এমন কোনো গ্রহণযোগ্য বাস্তবতা নেই বা এমন কোনো জরুরত নেই যে এখনই কোনো একটা অর্ডিন্যান্স জারি করে কোনো সংস্কার করতে হবে। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো ইতিমধ্যে বাস্তবায়ন করছেন অধ্যাদেশ জারির মাধ্যমে, সেই প্রক্রিয়াটিকে তারা একটি প্রশ্নের মুখে ফেলে দিতে চাচ্ছেন। তখন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মহামান্য আদালতের অনুমতিক্রমে আমরা এই বিষয়টির বিরোধিতা করেছি। আমরা স্পষ্ট করে বলেছি যে বহুদলীয় গণতন্ত্র এবং কার্যকরী নির্বাচনে অংশগ্রহণের যে ধারণা, সেই ধারণার জায়গা থেকে কোনো দল তার জন্য যে নির্ধারিত প্রতীক আছে, মার্কা আছে, সেই মার্কাতেই তাদেরকে নির্বাচন করতে হবে। এটি আসলে জনগণের কাছে তাদের কমিটমেন্ট। এর বাইরে গিয়ে তারা কোনো বড় রাজনৈতিক দলের প্রক্সি হিসেবে খেলার কোনো সুযোগ নাই, জনগণকে কোনোভাবেই প্রতারিত করার সুযোগ নাই। এই বিষয়টি আমরা মহামান্য আদালতের নজরে এনেছি। মহামান্য আদালত আমাদের আর্গুমেন্টগুলো শুনেছেন এবং আদালত বলেছেন যে যেহেতু আমরা এখনো রুল ইস্যু করিনি, এটা এজন্য আমাদেরকে একটা রুল ইস্যু করতে দেন, আমরা একটা শর্ট